This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুকান্ত বুঝে গেছে যে এসআইআর কিন্তু ওদের ব্যাকফায়ার হয়ে গেছে। এই এসআইআর করতে গিয়ে মানুষ ওদের উপর ভীষণভাবে ক্ষেপে গেছে। এই মতুয়ারা আমায় কখনো ভোট দিত না, এটা বিজেপির একদম ফিক্সড ভোটার ছিল। এই গত শনিবার আমি যখন জগদীশপুরে গেছি, পুরো মতুয়ারা আমার কাছে এসছে, বলে আমাদের নাম কি করে বাদ যাবে? একটা মতুয়ার নাম বাদ যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে চিন্তা করবেন না, কোনো মতুয়ার নাম বাদ যাবে না। আর কারুর নাম ইলেকটোরাল রোল থেকে কারুর নাম যদি বাদ যায়, রাজনৈতিক লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা তৃণমূল কংগ্রেস করবে, আর আইনি লড়াইটা আমরা লড়ে দেখে নেব। ভারতবর্ষ চায় একটা সর্বসময়ের একটা হোম মিনিস্টারের জন্য, ভারতবর্ষ সেভ করার জন্য। অমিত শাহ বারবার প্রমাণ করেছে এটা তার দ্বারা হচ্ছে না। বেঙ্গলে আসার আগে বলছে বঙ্গালী ভয় আমার, আমি তো একটা বাংলাতে ঘর করব। তা যে লোকটা সারা পশ্চিমবাংলায় ঘর থাকবে আর ঘরে ফ্যামিলি থাকবে, তা সেই পশ্চিমবাংলায় ঘরে থাকলে তাদের কি হবে? সে কি করে ফুল টাইম একটা ইয়ে হবে বলুন তো আপনি আমাকে? আমাদের ভারতবর্ষে দরকার একটা সত্যি সত্যি ভালো হোম মিনিস্টার। আমরা জানি নরেন্দ্র মোদী পাওয়ারে আছে, কিন্তু মোদীজিরও দেখা উচিত ওর চেলা কিন্তু বকে গেছে, একদম চেলা শেষ। মোদীজি, আপনি 140 কোটি মানুষের কাছে আপনি দায়বদ্ধ, আপনি অমিত শাহর কাছে দায়বদ্ধ নন। যদি কিছু থাকেও ভুলে যান, পলিটিক্স এরকম অনেক লোককে ভুলে যেতে, আপনিও ভুলে যাবেন। একটা অপদার্থ লোককে নিয়ে ক্যারি করবেন না, আপনার বদনাম হচ্ছে। একটা ভালো হোম মিনিস্টার দিন যে ফুল টাইম দিয়ে কাজ করে। যেহেতু বিজেপি তাদের সেই পার্টিকুলার বুথ থেকে কোনো তাদের বিএলএ দিতে পারছে না, অধিকাংশ 75%, তাই ইলেকশন কমিশন বিজেপিকে খুশি করার জন্য বিজেপির ফেভারে একটা অর্ডার পাস করেছে। ইট ওয়াজ স্ট্রিনজেন্ট কন্ডিশন। সেই কন্ডিশনটাকে ওয়েভ করে দিল, রিল্যাক্স করে দিল শুধু বিজেপির জন্য, টু অ্যাকোমোডেট দি বিজেপি, টু ফেভার দি বিজেপি। আমরা যে বারবার বলে আসছি যে ইলেকশন কমিশন বিজেপির কথাই চলছে, বিজেপি যা বলছে তাই করছে, বিজেপির যা অসুবিধা হচ্ছে সেগুলো দেখছে, অন্য কারো দেখছে না। এবং সেটা আজকে প্রমাণিত। শুভেন্দু অধিকারী বারবার বলে সিবিআই কে দিয়ে আমি করাবো, ইলেকশন কমিশনকে দিয়ে আমি করাবো, ইডি কে দিয়ে আমি করাবো। এটা তাহলে প্রমাণিত যে ইডি, সিবিআই, ইডি ছেড়ে দিন, এখন ইলেকশন কমিশন তার স্টেটাসটা এমন জায়গায় নেমে গেছে ইলেকশন কমিশনের, তাকে এখন বিরোধী দলের শুভেন্দু অধিকারী কি বলছে সেই অনুযায়ী তাকে কথা বলতে। ওগুলো তো আগে শুভেন্দু অধিকারী দেখতো, ওগুলো তো শুভেন্দু অধিকারী করে গেছে। তমলুক তো ওর নিজের জায়গা, ওগুলো করেছে ওই। এ অদ্ভুত লোক একটা, টাকা নিয়ে চাকরি দিয়েছে, আবার এসে বলছে ওদের চাকরি খাও। এ তলারও খাবে, ওপরেরও খাবে। ভারতবর্ষ বোধহয় এরকম একটা 2 নম্বরই রাজনৈতিক নেতা কখনো দেখেনি।